বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রোশনাই আরণ্যকের বাবাকে বলেন, ঠিক আছে, আমাকে দেখিয়ে দিন কোথায় সই করতে হবে, আমি সই করছি। আরণ্যকের বাবা রোশনাইকে বলে, এই তো প্রথম পাতায় সই করো। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি, আজকের পর থেকে আপনার সাথে আমার আর কোনো সম্পর্কই রইল না। আজ থেকে আপনি শুধু গরিমা দিদিকে নিয়েই খোলা আকাশে উঠবেন। আপনার জীবন জুড়ে শুধু গরিমা দিদি থাকবে, সেখানে রোশনের কোনো অস্তিত্ব থাকবে না। এবার আমি সত্যি সত্যি আপনাদের জীবন থেকে চলে যাব স্যারজি, আপনাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যাব। আরণ্যক রোশনের দিকে তাকিয়ে থাকে। আজ তোমার এই শোয়ের পর আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে রোশনাই। মাঝে মাঝে আমিও এই মিথ্যে সম্পর্ককে দাম দিয়েছিলাম। আমি জানি রোশনাই, আমাদের এই সম্পর্কের মূল্য কখনোই তোমার কাছে ছিল না। তবু তোমার যদি কখনো কোনো বিপদ হয় আমার খারাপ লাগবে, আমি নিজেকে স্থির রাখতে পারবো না, আমার কষ্ট হবে। রোশনাই আরণ্যক একে অপরের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। তখনই সুরঙ্গমা রোশনাইকে বলে, এ কি, তাড়াতাড়ি সই করো। সুরঙ্গমার বাবা নীলাঞ্জ বলে, ও তো সই করতেই এসেছে, নিশ্চয়ই সই করবে, একটু সময় দাও। সুরঙ্গমা বলে, আমরা তো আর অনন্তকাল অপেক্ষা করতে পারবো না, বাড়িতে অতিথিরা এসেছেন, তারা গরিমা আরণ্যকের আইবুড়ো ভাতে এসেছেন, এইসব দেখতে তো আর আসেননি। জাহ্নবী বলে, কি রোশনাই, তুমি কি নিজের নাম লিখতে ভুলে গেছো? আরণ্যকের মা জাহ্নবী ওরা রোশনাইকে খোঁচা মেরে কথা বলতে থাকে। রোশনাই বলে, না জাহ্নবী দি, আমি আমার নাম লিখতে ভুলে যাইনি। এরপরে রোশনাই নিজের নাম লিখে সই করে। আর এটা দেখে আরণ্যকের ভেতরটা যেন ভেঙে মুচড়ে একাকার হয়ে যায়। রোশনাইয়েরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, কি বা করতে পারে সে। রোশনাই সই করতেই সকালে জোরে হাততালি দেয়। রোশনাই বলে, আপনারা কি ভেবেছিলেন আমি সইটা করব না, সেজন্যই সকলে মিলে এত জোরে হাততালি দিলেন? আমার মনের কোথাও কোনো কিন্তু ছিল না। আপনারা হয়তো ভেবেছিলেন আমার মনের কোণে কোনো কিন্তু আছে। আরণ্যকের বাবা বলেন, না, তেমনটা ভাবেনি তো, কারণ কোনো কিন্তু থাকার কথা নয়। নাটক সিনেমাতে এইরকম বিয়ে হয়েই থাকে। রোশনাই বলে, আমার জীবনে নাটক সিনেমার মতন কিছুই ঘটেনি, তবু আমি সইটা করে দিলাম। এরপরে সবাই আরণ্যককে সই করতে বলে। গরিমা বলে, কি হলো আরণ্যক, এতটা সময় কেন লাগছে? একটা সই করতে এত কি ভাবছো? রোশনাই বলে, স্যারজি, সইটা করুন, আপনি যত তাড়াতাড়ি সই করবেন ততটাই তো ভালো। আরণ্যক মনে মনে ভাবতে থাকি, রোশনাই, আমি তোমার মতন নির্দয় নিষ্ঠুর নই। আমার বুকের এক পাশটা ভেঙে মুচড়ে যাচ্ছে রোশনাই, তাই আমার একটু সময় লাগছে। এরপরে আরণ্যক নিজেকে সামলে নিয়ে বলে, না মানে আমি জানি বাবা সব কিছু করেছেন, তারপর আমি একবার পড়ে নিচ্ছি আর কি। গরিমা বলে, আমি সবটা পড়েছি, তাই তুমি নিশ্চিন্তে সই করো। এরপরে আরণ্যক সই করে। পরিবারের সবাই মহা খুশি। এদিকে দেখানো হয় মাধবীলতা তার বাবাকে নিয়ে আসছে, আর এটা দেখে ছোট এমন একটা ভাব করে যেন ছোট দেখতেই পায়নি। মাধবীলতার বাবা বলেন, আরে ওটা এই বাড়ির ছোট ছেলে না, কি যেন নাম? মাধবীলতা বলে, ওর নাম ছোট বাবা। মাধবীলতার বাবা বলেন, তো ছোট কি আমাকে দেখতে পায়নি? মাধবীলতা বলে, দেখতে পেয়েছে, তবু না দেখার ভান করছে। এরপরে মাধবীলতার বাবা ছোটকে ডাক দেন। আবারও মাধবীলতা আর ছোটর ঝগড়া খুনসুটি শুরু হয়। এদিকে দেখানো হয় আরণ্যক গরিমার আইবুড়ো ভাতের সময় উপস্থিত। তাদের সামনে নানান রকম খাবার সাজিয়ে রাখা হয়েছে, আর এইসব খাবারের গন্ধে আরণ্যকের বড্ড খিদে পেয়েছে। আরণ্যক খিদের জ্বালায় হ্যাংলামো করে, আর এটা দেখে সকালে হাসাহাসি করতে থাকে। তবে এসবের মধ্যেও আরও একটা বিষয় হলো, রোশনাই আচারি মাটন আর যে সবজিগুলো রান্না করেছে আরণ্যক সেগুলো খাবে না, কারণ আরণ্যকের আজ এইগুলো খেতে ইচ্ছে করছে না। আরণ্যক সেই খাবারগুলোই খাবে যেগুলো তার পরিবারের লোকজন রান্না করেছে। এটা শুনে বড় মা বলেন, তুই তো আচারি মাংস খেতে ভালোবাসিস। আরণ্যক বলে, হ্যাঁ, একটা সময় খেতে চেয়েছিলাম, আজ ইচ্ছে করছে না। আরণ্যকের মা ঠাম্মি তারা বলেন, খেতে যখন ইচ্ছে করছে না তখন খেতে হবে না, এতটা জোর করার কি প্রয়োজন আছে? কথায় আছে, ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। আজ আরণ্যকও তেমন কারণে অকারণেই বদলে গেছে। প্রতিনিয়ত রোশনাইকে অপমান করছে, তাকে কথা শোনাচ্ছে। অন্যদিকে এতটা অপমান, এতটা অবহেলা সহ্য করেও রোশনাই শুধু আরণ্যক গরিমার ভালো চেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।